খেয়ে ভালো ছিলাম আমরা, অনেক দুই মুঠো ভাত নিয়ে সংসার করে দুধ ভাতে খাইতাম, এখন দুধ ভাত কেন? এখন তারা চায় পাকিস্তান। এই দেশ আমরা অনেক কষ্ট করে স্বাধীন করছি। হচ্ছে বাংলাদেশের মানুষ কোন রাজনীতি নেবে কোন রাজনীতি নেবে না, এই অধিকার কেবলমাত্র বাংলাদেশের 17 কোটি মানুষের। এটা আমি এদেশে এখন আর নিরাপদ বোধ করি না। শেখ হাসিনাকে দেশে এনে ফাঁসির দড়িতে ঝুলাবো, তার করা প্রত্যেকটা গুম খুন হত্যার বিচার করা হবে বলে জানালেন বিএনপি নেত্রী রুমিন ফারহানা। রুমিন ফারহানা গতকাল এক বক্তব্যে শেখ হাসিনার বিরুদ্ধে হুঙ্কার দিয়ে এই কথাগুলো বলেন। স্বৈরাচারী হাসিনা গত 16 বছর ধরে এই দেশটাকে চুষে খেয়েছে। ছাত্র জনতার আন্দোলনের মুখে পড়ে শেখ হাসিনা পালালেও এখনো রয়ে গিয়েছে তার দোসররা, যে কারণে নিজেকে এই দেশে নিরাপদ বলে মনে করছে না রুমিন ফারহানা। অন্যদিকে অন্তর্বর্তীকালীন সরকারেরও সমালোচনা করেন তিনি। রুমিন ফারহানা বলেন, ডক্টর ইউনূস সহ যাদেরকে নিয়ে এই সরকার গঠন করা হয়েছে তারা কোনো কাজ করতে পারছে না। সব অযোগ্য লোককে ধরে এনে রাষ্ট্র পরিচালনার দায়িত্বে বসিয়ে দেওয়া হয়েছে। অন্তর্বর্তীকালীন সরকারের উচিত খুব শীঘ্রই নির্বাচন দেওয়া। এদিকে নির্বাচন দিলে বিএনপি বিপুল ভোটে জয়লাভ করবে বলে আশাবাদী রুমিন ফারহানা। রুমিন ফারহানা বলেন, বিএনপি সব সময় এদেশের মানুষের জন্য কাজ করে গেছে। বিএনপি ক্ষমতায় আসলে দেশের পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসবে বলে মনে করেন বিএনপির এই জনপ্রিয় নেত্রী। অন্যদিকে শেখ হাসিনাকে সসম্মানে দেশে ফেরাতে একযোগ হয়ে আন্দোলনের ডাক দিচ্ছে শেখ হাসিনার অনুসারীরা।